দফায় 1, সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। মাইলস্টোন সহ সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। দফা 3, সরকারের পক্ষ থেকে প্রতিজন নিহতকে 5 কোটি টাকা জরিমানা দিতে হবে, মানে ক্ষতিপূরণ যেটা বলে, আর আহতদের জন্য 1 কোটি টাকা দিতে হবে এবং চিকিৎসার সমস্ত দায়ভার খরচ বহন করতে হবে। দফা 4, স্কুলের পক্ষ থেকে প্রত্যেকজন নিহত পরিবারকে 2 কোটি টাকা করে দিতে হবে ক্ষতিপূরণ, আর যারা আহত হয়েছে তাদের 1 কোটি করে দিতে হবে। রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান মানে মাইলস্টোন স্থানান্তর করতে হবে, অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে। মানে হয় রানওয়ে থাকবে না হয় শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, দুটোর একটা থাকবে, দুটো থাকবে না। কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকা মিস খাদিজা, তাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। এটা হচ্ছে কোচিং ব্যবসার মূল হোতা, পার্সেন্টেজ খায়। যে জায়গায় বিমানটা পড়ছে ওইখানে সিসি ক্যামেরা অবশ্যই আছে, কারণ ওইখান থেকে হচ্ছে বাচ্চাদেরকে পাস করা হতো, ছুটির পর ওইখান থেকে দেওয়া হতো, ওইখানে অবশ্যই সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরাটা কী ফুটেজ ছিল, শেষ মুহূর্তে আমাদের বাচ্চারা কোন জায়গায় ছিল অবস্থানটা আমরা দেখতে চাই। সিসি ক্যামেরা মিডিয়ায় না দিক, আমাদেরকে দেখতে দিতে হবে। বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে, যেখানে তুলনামূলক কম জনবসতি আছে সেই জায়গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ করতে হবে। এই হচ্ছে আমাদের 8 দফা। আরেকটা দফা আমরা বাড়াইছি, সেটা হচ্ছে আমাদের একজন অভিভাবক সাইমা ক্লাস 3 মারা গেছে, ওর বাবার গায়ে একজন শিক্ষক হাত তুলছে, ফুটেজ আছে, আপনারা নেবেন। হ্যাঁ, তার অপসারণ চাই 72 ঘন্টার মধ্যে এবং তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের 9 দফা। ভাই, আমরা এখানে সকাল থেকে 7টার সময় আমরা মানববন্ধন শুরু করছি। পুলিশ প্রশাসন ছিল বা অন্য প্রশাসন ছিল, তারা কিন্তু আমাদের সহযোগিতা করছে। হ্যাঁ, প্রশাসনের জায়গায় ছিল, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এসে যেমন আমাদের এখানে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে দাঁড়াইছিল, শিক্ষার্থীদেরকে তারা তুলে নিয়ে গেছে। হ্যাঁ, নানান রকমের কথা বলছে সামনে তো টেস্ট পরীক্ষা, এরকম নানান রকমের ভয়ভীতি দেখায় তুলে নিয়ে গেছে এবং বাসায় নাকি ফোন দিয়েছে তাদেরকে টিসি দেওয়া হবে। গেল সাইমা, যে বাচ্চাটা মারা গেছে, সাইমার আব্বার গায়ে কিন্তু এখানে হাত তোলা হয়েছে স্কুলের একজন শিক্ষক। আপনাদের বাধা সৃষ্টি করছে কোন পক্ষ? স্কুল কর্তৃপক্ষ আমাদের বাধা দিচ্ছে। মানে কি, আমরা মানববন্ধন করব এটা ওনারা শোনার পর থেকে ওনারা ভয় পাইছে।